মহিলারা ঘরে এতেকাফ করতে পারবে কি? মহিলারা মসজিদে ইতিকাফ করবে। নারী পুরুষ সবার জন্য মসজিদ। পবিত্রকরণে বলা হয়েছে মসজিদের কথা। মসজিদে নিতে হবে, ওর বাইরে কোথাও এতেকাফ হয় না। আসলে এতেকাফ মানেই মসজিদ। মসজিদে এতেকাফ असल यही है कि इत्काफ चाहे मर्द हो या औरत मस्जिदी में। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আজকের ভিডিওতে আমরা জানবো কোন মহিলা বা কোন মা বোনেরা কি বাড়িতে এতেকাফ করতে পারবে, এবং আরো আজকের এই ভিডিওতে আমরা জানবো মহিলাদের এতেকাফ করার নিয়ম কি। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই বলছি ভিডিওটি কেউ স্কিপ করবেন না। আজকের এই বিষয়ে জনপ্রিয় প্রসিদ্ধ কয়েকজন আলেমের মুখ থেকে আলেমদের মতামত জানবো। এই আলেমদের মধ্য থেকে যে আলেমদের মতামত সহিহ কুরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হবে, সেটি আপনারা আপনাদের বিবেক দিয়ে গ্রহণ করবেন। তো দর্শক, চলুন বিস্তারিত আলেমদের মুখ থেকে শুনে আসি। ইতিকাফ শব্দটি আক্ষণ থেকে নির্গত, যার অর্থ হচ্ছে ইবাদত করার জন্য নিজেকে আটকিয়ে রাখা। মানুষ বিশেষ ইবাদতের আশায় ইতিকাফ করতে পারে, পুরুষও পারে, নিরাপদ স্থান হলে মহিলারাও পারে। ইতিকাফের ব্যাপারে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিফুল আশরাল আওয়াখিরা, আল্লাহর নবী নিজে রমজান মাসের শেষ দশক ইতিকাফ করতেন। ওয়া আতাকাফা আজওয়াজুহু বাদান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আও মিন বাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং আল্লাহর নবীর অবর্তমানে তার স্ত্রীগণ ইতিকাফ করতেন। অত্র বুখারী মুসলিমের হাদিসে বোঝা যায় আল্লাহর নবী ইতিকাফ করেছেন এবং তার স্ত্রীগণও ইতিকাফ করেছেন। মানুষ বিশেষ ইবাদতের আশায় ইতিকাফ করতে পারে, পুরুষও পারে, নিরাপদ স্থান হলে মহিলারাও পারে। মহিলারা মসজিদে ইতিকাফ করবে, কারণ তাদের জুমা নেই, সেই জন্য যে কোনো মসজিদে ইতিকাফ করবে। জামে মসজিদ হওয়ার শর্ত না, যে কোনো মসজিদে ইতিকাফ করবে। যদি পর্দার ব্যবস্থা থাকে আর সুরক্ষা হেফাজতের ব্যবস্থা থাকে, ফিতনার আশঙ্কা না থাকে, আর কোনা যেতে পারে, এটা সম্ভব। আমরা জলসা ওয়াজ মাহফিলগুলিতে মহিলাদের জন্য পর্দার সুব্যবস্থা আছে বিজ্ঞাপনে যদি লিখতে পারি, তো আমরা মসজিদে মহিলাদের জন্য ইতিকাফের সুব্যবস্থা আছে এটা করতে পারি না? অথচ এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিদের সুন্নাত, বিবিদের সুন্নাত, এটা করবেন। কিন্তু মহিলারা নিজের বাড়িতে মুসাল্লাতে, যে জায়গাটায় নামাজ পড়ে, একটা ঘরের কোনায় এটা যায় নামাজ বিছিয়ে নিল আর ইতিকাফ করছে, এই দৃশ্য শোনা যায় বাংলাদেশে খুব বেশি আছে। অনেক ভাইরা শোনায় মহিলা তো বাড়িতে ওই যেখানে নামাজ পড়ে মুসাল্লায় ওইখানে ইতিকাফ করে, বলছে না চলবে না, এটা বিদআত। এই ইতিকাফ নেই ইসলামে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিরা ইতিকাফ করেছেন কোথায়? মসজিদে নববীতে ইতিকাফ করেছেন। জি হ্যাঁ। আর আল্লাহ কোরআনে কারিমে কি বলেছেন? যে আয়াতগুলি সূরা বাকারার রমজান আর রোজা সম্পর্কে আছে, সেই আয়াতগুলি পড়িয়েন তাফসীর। সেই আয়াতগুলি 183 থেকে 187 পর্যন্ত। শেষ দিকের আয়াতে রয়েছে ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, তোমরা স্ত্রীর সাথে, নারীদের সাথে, স্ত্রীদের সাথে সহবাসে লিপ্ত হইও না। ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, যখন তোমরা ইতিকাফে থাকবে কোথায়? ফিল মাসাজিদে, মসজিদে। তাহলে মসজিদ যদি শর্ত না হবে তো আল্লাহ কেন বলবেন ফিল মাসাজিদ? আর ওয়া আনতুম সম্বোধন পুরুষ নারী সকলকে। কোরআনে কারীমে যেখানে আমভাবে সম্বোধন করা হয়েছে সেখানে প্রত্যেক মুসলিম নর নারী শামিল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার লোকেরা, তার মানে কি পুরুষ। ইতিকাফ প্রসঙ্গে পবিত্র কোরআনের একটা আয়াত সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 187 বলা হয়েছে, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সঙ্গত হও না যখন তোমরা মসজিদে ইতিকাফরত অবস্থায় থাকবে। যেহেতু পবিত্র কোরআনে বলা হয়েছে মসজিদের কথা, তাই পুরুষদের জন্য নিয়ম হচ্ছে মসজিদ ইতিকাফ করতে হবে সেখানেই, আর মহিলাদের ক্ষেত্রে এই নিয়মটা একই রকম। তবে কিছু বিশেষজ্ঞ বলেন যে ইতিকাফ বাসায় করা যাবে। তবে পবিত্র কোরআন যখন মসজিদের কথা বলছে সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 187, এখানে মসজিদের কথাই বোঝানো হচ্ছে, সিজদার জায়গা না। কারণ ভেতরের ঘরে আমরা জামা কাপড় বদলাই, তারপর সহবাস পরবর্তী জানাবা অবস্থায় থাকি,
তাই মহিলাদের ইতেকাফের ব্যাপারে বিশেষজ্ঞগণ বলেন যে তারা ইতেকাফ করতে চাইলে মসজিদে করবে। এই কথাটা অনেক হাদিসেও আছে, যেমন একটা সহিহ হাদিস সহিহ বুখারী খণ্ড নাম্বার 3 বুক অফ ইতেকাফ হাদিস নাম্বার 2026 হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, নবী রমজান মাসের শেষ 10 দিন ইতেকাফ করতেন। তিনি মারা গেলে তার স্ত্রীগণ এই প্র্যাকটিস চালিয়ে যান। নবীর স্ত্রীগণ ইতেকাফ করেছেন মসজিদে, এমন কোনো এভিডেন্স নেই যে তারা বাড়িতে ইতেকাফ করেছেন। বলেছেন মহিলারা ঘরে এতেকাফ করতে পারবে কি? ঘরে অন্য কেউ নেই রান্না করার, এতেকাফ অবস্থা রান্না করা জায়েজ কি? 10 দিন ব্যতীত 1, 2, 3 দিনের এতেকাফে কি বসা যায়? অনেকগুলো প্রশ্ন করেছেন। প্রথম কথা হচ্ছে এই মাসআলার মধ্যে উলামায়ে কেরাম ইখতিলাফ করেছেন। আমাদের দেশের অনেক উলামায়ে কেরাম তারা বলেন যে ঘরে এতেকাফ করা যাবে, কিন্তু অধিকাংশ উলামায়ে কেরামের অভিমত হচ্ছে, এবং সেটাই শুদ্ধ, কারণ কোরআন এবং হাদিসের দলিল সেটারই সাক্ষ্য দেয় যে ঘরে কোনো এতেকাফ নেই। এতেকাফ করতে হবে মসজিদে। এতেকাফের নিয়মই হচ্ছে মসজিদ। ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, আল কোরআনে সূরা আল বাকারার মধ্যে আল্লাহ তাআলা সেটা বলেছেন। এছাড়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতেকাফ ঘরেই করেছেন, তার সাথে সাহাবায়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতেকাফ মসজিদেই করেছেন, ঘরে নয়, এবং তার সাথে সাহাবায়ে কেরাম এতেকাফ মসজিদেই করেছেন, এবং পুরুষ মহিলা উভয়ের জন্য বিধান হচ্ছে মসজিদে এতেকাফ করা, ঘরে নয়। এটাই হচ্ছে ওলামায়ে কেরামের দুটো মতের মধ্যে বিশুদ্ধতম মত। আচ্ছা, 10 দিন ব্যতীত 10 দিনের কম 1, 2, 3 এতেকাফ করা যায় কিনা? বিশুদ্ধ মত অনুযায়ী হ্যাঁ, করা যায়। এতেকাফের জন্য 10 দিন শর্ত নয়, অথবা শেষ দশক পুরোটাই শর্ত নয়। আপনি এর কমও করতে পারবেন, যে কয়েকদিন আপনার পক্ষে সম্ভব সে কয়েকদিন করতে অসুবিধা নেই। বরং ওলামায়ে কেরাম দিবসের কিছু অংশ এতেকাফ করা জায়েজ বলেছেন, এবং সেটা এতেকাফের মাসালাতে আমাদের দেশে এতেকাফ করা অবশ্যই সুন্নাত, নিঃসন্দেহে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে এতেকাফ করেছেন। এতেকাফ তিনি কেন করেছেন? এতেকাফ করেছেন লাইলাতুল কদর পাওয়ার জন্য। লাইলাতুল কদর পাওয়ার জন্য। লাইলাতুল কদর যদি কোনো কেউ এতেকাফ করে ঘুমিয়েও থাকে, সে কিন্তু পাইল। এই জন্য এতেকাফের ফজিলত অনেক বেশি। চেষ্টা করবেন এতেকাফ পালন করতে। এতেকাফ পালন করতে এতেকাফ কোনো ঘুরলে হয় না, এমন নির্ধারিত জায়গা হইতে হয়। অর্থাৎ এমন নয় যে সারা মসজিদে ঘুরে ঘুরে বেড়াবো, তা নয়। নির্ধারিত জায়গায় বসতে হবে, নির্ধারিত জায়গায় বসে ইবাদত করবেন, এটা হচ্ছে এতেকাফের সুন্নাত। এক জায়গায় বসে ইবাদত করবেন, সেখানে বসে যদি মাইকে অর্থাৎ মোবাইলে যদি দুনিয়ার সমস্ত খোঁজ খবর নেন, আপনি এতেকাফে বসেন না, আপনি সময় ক্ষেপণ করছেন। মনে রাখবেন অনেকে সেটা করে থাকে, মসজিদে বসে এখন তার বাজার হিসাবে চলে, দুনিয়ার সব চলছে, আর তিনি এতেকাফ নাম দিয়েছেন। এটা এতেকাফ নয়, এটা হচ্ছে তিনি এখন সময় শুধুমাত্র নষ্ট করছেন, তার কিছুই নয়। মহিলাদের এতেকাফ ব্যাপারে আমাদের কথা হচ্ছে মহিলারা অবশ্যই মসজিদে এতেকাফ করবে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীরা মসজিদে এতেকাফ করেছেন। যদি তারা ঘরে এতেকাফের বিষয় থাকতো, রাসূল স্ত্রীরা তাদের ঘরেই এতেকাফ করতে বসে যেতেন, কিন্তু মসজিদে তারা কেন এতেকাফ করলেন? অর্থ হচ্ছে এতেকাফ মসজিদে হবে। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, তোমরা মসজিদে এতেকাফকারী অবস্থায় আছে। অর্থ হচ্ছে এতেকাফ মসজিদে হয়, ঘরে হয় না। ঘরে এতেকাফের বিষয় নয়, এতেকাফ অবশ্যই মসজিদে নিতে হবে, ওর বাইরে কোথাও এতেকাফ হয় না। এতেকাফ শুধু মসজিদে হয়। কেউ যদি বলে যে আমি বনে যাই এতেকাফ করলাম, না, ইসলামী শরীয়তের জিনিস নয়, এটা অন্যদের হয়, এটা অন্যান্য ধর্মের মধ্যে হয়। ইসলাম হচ্ছে এই জন্য মসজিদে এতেকাফ। যদি কোনো নারী তার ঘরের সংসার সামলাতে গিয়ে এতেকাফ রাখতে না পারে, অন্তরে তার এতেকাফের আকাঙ্ক্ষা থাকে, তিনি সওয়াব পেয়ে যাবেন, কারণ তার আকাঙ্ক্ষা ছিল কিন্তু ঘরের চাপ সামলাতে পারেনি, অথবা তিনি মাহরামের ব্যবস্থা করতে পারেনি, সেটার বিধান ভিন্ন, কিন্তু সে করতে পারেনি, সেটার কারণে তিনি সওয়াব পাবেন। কারণ ঘরে ইবাদত করা মহিলাদের জন্য বেশি উত্তম মসজিদে এতেকাফ, মসজিদে আসার চেয়ে। কিন্তু এতেকাফের মাসালা ভিন্ন। এতেকাফ অবশ্যই মসজিদে হয়, এই জন্য মসজিদে তাকে সেই যদি পারে মসজিদে আসবে, না পারলে তার জন্য সেটা আর শূন্য থাকবে না, কারণ সেটা তখন তার ঘরের কাজ নিশ্চয়ই এর চেয়ে বড় গুরুত্বপূর্ণ বলেই সে আসতে পারেনি, অথবা সে মাহরাম পায়নি। হ্যাঁ, এতেকাফ যে কোনো জামে মসজিদে হতে পারে। এতেকাফ যে কোনো জামে মসজিদে হতে পারে, যে কোনো জামে মসজিদ নয় এমন জায়গায় এতেকাফ কেন করতে নিষেধ করি? কারণ জুমা তো আসবেই একবার, এই 10 দিনে একবার জুমা আসবে, তখন জুমা তো ত্যাগ করা যায় না। তখন জুমা মসজিদ না হলে সে এতেকাফ করবে না, এটাই আমরা বলে থাকি। কারণ জুমা মসজিদ না হলে সে এতেকাফ করার অর্থ তাকে জুমার জন্য এতেকাফ ভাঙতে হবে, নইলে তাকে জুমা ত্যাগ করতে হবে, দুটোর একটা। সুতরাং জুমা মসজিদে এতেকাফ করতে হবে, যেখানে জুমা নাই সেখানে কোনো এতেকাফ করবেন না। আর যে সমস্ত অনেক হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 3 মসজিদে এতেকাফের কথা আসছে, সেটা হচ্ছে ফজিলতপূর্ণ। মক্কা, মদিনা এবং বাইতুল মাকদিস যদি কেউ যেতে পারেন, এই 3 মসজিদে যে কোনো একটিতে তিনি এতেকাফ করার চেষ্টা করবেন। যতটুকু তার খাবারের ব্যবস্থা এবং পানীয়, খাবার এবং পানীয় অথবা তার বিশেষ প্রয়োজন,
পায়খানা পেশাবের জন্য বের হইতে হয়, সেটা ব্যতীত বাকি সময় তিনি মসজিদে অবস্থান করবেন। যদি কেউ খাবারের জন্য গিয়ে অপেক্ষা করেন, গল্প করেন কারোর সাথে, তাহলে তার এতেকাফ নষ্ট হয়ে যাবে। যদি কোনো, এমনকি আমাদের মসজিদগুলোতে যদি কোনো এমন ব্যক্তি এতেকাফ করেন যার খাবারের নিয়ে আসার মতো কেউ নেই, অথবা তার খাবার নিয়ে আসার মতো কেউ নেই, তাহলে তিনি একেবারে কথা না বলে গিয়ে বাসায় গিয়ে খেয়ে আবার চলে আসতে পারবেন, কারণ তার খাবারের কোনো ব্যবস্থা না থাকলে সেটাই। আর যদি কাছে খাবারের ব্যবস্থা থাকে, দূরে যেতে পারবেন না ভালো খাবারের জন্য। হ্যাঁ, কোনো ব্যক্তি যদি এমন কেউ হয় যে তিনি তার আত্মীয় কেউ মারা গেছে, তাহলে এতেকাফ ভঙ্গ করতে পারবেন, কিন্তু আত্মীয়ের জানাজার জন্য এতেকাফ ছেড়ে দিয়ে চলে যেতে পারবেন না, বরং তাকে মসজিদে থাকতে হবে। কারণ এতেকাফ যখন শুরু করা হয় তখন সেটা শেষ করা উচিত, কিন্তু বিশেষ কোনো কারণে সেটা ভঙ্গ করা জায়েজ আছে। আসলে এতেকাফ মানেই মসজিদ। আল্লাহ কোরআন কারীমে বলেছেন, ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। এতেকাফ মানেই মসজিদে এতেকাফ হতে হবে। তো এখন মসজিদ বলতে মোটামুটি মুসলিম উম্মার প্রায় সকল ফকিহ একমত। কেউ কেউ বলেছেন মক্কা শরীফ, মদিনা শরীফ বা এগুলো ছাড়া এতেকাফ হবে না। তবে অধিকাংশ ফকিহ একমত যে কোনো জামে মসজিদে এতেকাফ হবে। এখন মহিলাদের জন্য জামে মসজিদ ছাড়া ঘরের মসজিদে, বাড়ির মসজিদে এতেকাফ হবে কিনা, এই বিষয়টা নিয়ে ফুকাহাদের মতভেদ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীগণ মসজিদে নববীতে তার জীবদ্দশায় এবং তার ইন্তেকালের পরেও এতেকাফ করেছেন। এই জন্য সর্বোত্তম হলো, যেটা ব্যাপারে কোনো মতভেদ নেই এবং সুন্নত 16 আনা আদায় হয়, যে যদি আপনার এলাকার জামে মসজিদে মহিলাদের জন্য পৃথক ব্যবস্থা থাকে এবং সেখানে মেয়েরা আদব পর্দার সাথে পৃথক বাথরুম সহ এতেকাফ করতে পারে, তাহলে অবশ্যই এটাই হলো সঠিক এবং উত্তম। কোনো ফকিহ বলেছেন, যেমন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ এবং কেউ যে বাড়ির সবাই একমত জামে মসজিদের এতেকাফ করা উচিত এবং মেয়ে এবং ছেলে সবার এতেকাফ জামে মসজিদে হবে। তবে বাড়ির মসজিদে হবে কি না, অর্থাৎ বাড়ির মসজিদ বলতে যদি কারোর বাড়িতে, নিজের বাড়িতে ঘরের ভিতরে একটা জায়গা নির্ধারিত থাকে, একটা ঘর বা ঘরের একটা অংশ ঘেরা আছে, সেখানে শুধু নামাজ হয়, এটাকে বলা হয় মাসাজিদুল বুয়ুত, বাড়ির মসজিদ। এটা আসলে শরঈ মসজিদ না, কারণ এখানে আপনি বেডরুম বানাতে পারেন, সরিয়ে নিতে পারেন, এটা ওয়াকফও করা হয়নি। তবে বাড়ির মসজিদ নামাজের জন্য নির্ধারিত জায়গা। মেয়েদের জন্য এইরকম বাড়িতে নির্ধারিত মসজিদে এতেকাফ হবে, এটা অনেক ফকিহ আলোচনা করেছেন, বলেছেন। এই জন্য আমাদের দেশের প্রেক্ষাপটে মেয়েদের জন্য জামে মসজিদে নামাজ পড়া যাওয়া প্রায় অসম্ভব, এই ব্যবস্থা নেই। এই জন্য মেয়েরা যদি বাড়ির মসজিদে এতেকাফ করেন, আশা করা যায় তাদের এতেকাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। রমাদানের সবচেয়ে গুরুত্বপূর্ণ নেক আমল সময়ের মধ্যে থেকে অন্যতম একটি আমল হলো রমাদানের শেষ দশক মসজিদে এতেকাফ। এতেকাফ শব্দের অর্থ হলো কোথাও নিজেকে আবদ্ধ করে ফেলা, কোথাও নিজেকে বন্দী করে ফেলা, কোথাও অবস্থান করা। আর রমজানের শেষ দশক মসজিদে নিজেকে আবদ্ধ করে ফেলা, এটাই ইসলাম শরিয়া দৃষ্টিকোণ থেকে এতেকাফ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতেকাফের এই আমলটি জীবনে কখনো ছাড়েননি। বুখারী মুসলিম একযোগে বর্ণনা করেছে, আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিফুল আশরাল আওয়াখির মিন রমাদান হাত্তা তাওয়াফাহুল্লাহ। রমজানের রোজা ফরজ হয়েছিল দ্বিতীয় হিজরিতে। এরপরে 9 বছর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে ছিলেন। এর প্রত্যেক বছর রমজানের শেষ দশকে তিনি অবশ্যই মসজিদে এতেকাফ করতেন, কখনো তিনি ছাড়তেন না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত আরেকটি হাদিসে এসেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বছর রমজানের শেষ দশকে এতেকাফ করলেও জীবনে শেষ বছর, অর্থাৎ যে বছর তার মৃত্যু হয়েছিল, সে বছর তিনি শেষ 20টি দিন আল্লাহর ঘরে এতেকাফ করেছেন। আপনার কোনো চাওয়া পূরণের জন্য যদি কারোর চৌকাঠে গিয়ে, কারোর দুয়ারে গিয়ে হাঁটু গেড়ে দিয়ে বসে পড়েন, সে বিষয়টি যেমন, এতেকাফের বিষয়টি ঠিক একই রকম। কেমন যেন আল্লাহর চৌকাঠে এসে আপনি বসে পড়লেন। সারা বছর আমাদের যে সমস্ত ব্যস্ততা থাকে, জাগতিক যে সমস্ত মগ্নতা থাকে, সেগুলো থেকে সম্পূর্ণ পৃথক হয়ে সমস্ত ব্যস্ততাকে দূরে ঠেলে দিয়ে পুরো সময়টুকু শুধু আল্লাহর জন্য নিবেদন করার নামই হলো এতেকাফ। এতেকাফের নিয়ত করে কেউ যখন বসবেন, তখন তিনি 20 রমজান সূর্য অস্ত যাওয়ার আগে আগে তিনি মসজিদে প্রবেশ করবেন। ঈদের চাঁদ ওঠার পর তিনি মসজিদ থেকে বের হবেন। এছাড়া তিনি কখনো মসজিদ থেকে একান্ত বাধ্য না হলে বের হবেন না। অন্য কেউ তাকে খাবার পৌঁছে দিবে এবং মসজিদে তিনি থাকবেন, পুরো সময় বন্দেই করবেন। দুনিয়াবি কোনো কাজ যদি করা তার খুব বেশি জরুরি হয়, মোবাইলে বা ল্যাপটপে বা অন্য কোনো ভাবে, যেটা না হলে না, এরকম কাজ যদি তার করতেই হয়, তাহলে এতেকাফের অবস্থায় তিনি শুধু সেটুকু করতে পারবেন। আর এছাড়া পুরো সময়টুকু তিনি আল্লাহর জন্য নিবেদন করবেন। এতেকাফ মা বোনদের করা উচিত। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় উম্মাহাতুল মুমিনিন তথা নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পত্নীগণ তারা এতেকাফ করতেন। তার মৃত্যুর পরেও তারা এতেকাফ করেছেন, তারা মসজিদে এতেকাফ করেছেন। এখন আমাদের মা বোনরা কি মসজিদে এতেকাফ করবেন না বাসায় এতেকাফ করবেন, এ বিষয় নিয়ে উলামায়ে কেরামের মধ্যে মতপার্থক্য আছে। অনেক উলামায়ে কেরাম বলেন যে এতেকাফ মসজিদে করতে হবে, মসজিদ ছাড়া এতেকাফের কোনো অপশন নেই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে এতেকাফের ইবাদতটিকে মসজিদের সাথে সম্বন্ধ করেছেন, ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, অতএব মসজিদে এতেকাফ করতে হবে। আর অনেক উলামায়ে কেরাম বলেছেন যে মা বোনদের জন্য বাসা বাড়িতে নির্দিষ্ট নামাজের
জায়গা যদি থাকে সেটাই তার মসজিদ হিসেবে দেওয়া হবে। কোন একটা কক্ষকে তিনি নির্দিষ্ট করে সেই কক্ষে অবস্থান করে পুরো 10 দিন ইবাদতবন্দি করলে সেটি তাদের ইতিকাফ হিসেবে বিবেচিত হবে। আর এই মতটি আমাদের দেশে উলামায়ে কেরাম পোষণ করে থাকেন। কোন মসজিদে যদি মেয়েদের জন্য সম্পূর্ণ পৃথক ব্যবস্থাপনা থাকে ইবাদতবন্দেগী, নামাজ এবং ওযু ইত্যাদির, তাহলে সেক্ষেত্রে মসজিদে ইতিকাফ করা যেতে পারে যদি ফিতনা থেকে মুক্ত থেকে ইতিকাফ করার সুযোগ থাকে। অন্যথায় অন্তত নিজের বাসা বাড়ির কোনো একটি কক্ষে নিজেকে আবদ্ধ করে ইবাদত করা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন এরকম গুরুত্বপূর্ণ একটি আমল আমাদের জীবনে বারবার করার তৌফিক আমাদের সকলকে দান করুন। अब ये जो खवातीन का एतकाफ वाला मसला ये भी आजकल बड़ा चल रहा है। कुरान में यही है अंतुम आकिफून फिल मसाजिद के एतकाफ कहां होता है? बोलो भाई, मस्जिद में। तो असल यही है कि एतकाफ चाहे मर्द हो या औरत मस्जिद ही में है। बाकी फुक़हाए हनफिया में ने जो औरत को घर में एतकाफ का हुक्म दिया उसकी भी वो भी कलदम नहीं है। उसकी वजह यह है कि हजरत आयशा रजी अल्लाह तआला अन्हा फरमाती हैं अगर नबी हमारे जमाने की औरतों को देखते तो मस्जिद में आने से रोक देते, फितना होता। बाज लोग कहते हैं नबी ने रोका तो नहीं ना, ये तो हजरत आयशा का ख्याल है। तो मकसद यही था कि जिंदा होते तो कर देते, यानी मतलब ये कि नबी की मंशा यही है कि अब ना आने दिया जाए। क्यों? इसलिए कि वो खवातीन उन अहकाम की रियायत नहीं करेंगी जिसकी रियायत नबी के दौर में हुआ करती थी। एक हुक्म तो जिंदा होगा और शरीयत के दर्जनों अहकाम की धज्जियां उजड़ेंगी। क्यों? हदीस में आता है कि कुन्ना मुतलफ़ियातिन बिमुरूतिहिन्ना, ख़वातीन ऐसे लिपट के आया करती थी और ऐसे अंधेरे में आया करती थी, ला युरफ़ना मिनल गलस, अंधेरे की वजह से कोई उन ख़वातीन को पहचान। आज जो ख़वातीन आती हैं उनको सब पहचानते हैं, किसकी बच्ची आ रही है, किसकी बहन आ रही है, किसकी मामी है, किसकी चाची है, सब पता होता है कौन। और बुरके देखो इनके, ऐसी छम्मक छल्लो बन के आती हैं। तो वो नमाज के बारे में कह रही हैं 10 दिन इन खवातीन को अगर मस्जिद में लाके बिठाएंगे तो फितना होगा, और ये फितना शरीयत में पसंदीदा काम नहीं है। रहा ये मसला कि कहां है कुरान और हदीस में कि फितना होगा, भाई कुरान और हदीस में नहीं, ये मुशाहिदे से है। तो मैं अहले हदीस उलमा का बहुत ज्यादा एहतराम के बावजूद उनसे मैं गुजारिश करता हूं कि क्या आपकी मस्जिदों में खवातीन के मस्जिद में बैठने में फितना नहीं होता? आप खुद अपने मस्जिदों की तहकीक करें। 10-10 दिन के लिए जब खवातीन मस्जिद में आके बैठती हैं, कितने वाकयात हैं फितने के, आंख मटक्के के, मोतकिफीन और वहां मोतकिफात के आंख मटक्के चल रहे होते हैं। ये मुशाहिदा है, बहुत मुश्किल है इस जमाने में रोकना। फिर भी मैं कहता हूं कि चूंकि मनसूस है, लिहाजा अगर कोई ये कहता है कि नहीं हम कुरान की इसी आयत पर ही अमल करेंगे तो हम उसको भी गलत, बोलो भाई, नहीं कह सकते। लेकिन फुक़हाए हनफिया पर भी आप तंज न करें, उनका मकसद पेट की पूजा नहीं है या महज चौधराहट नहीं है। उन्होंने इस फितने को देखकर आफियत इसी में महसूस की कि औरत को कहां रख दिया जाए, घर में। अब घर में रहेगी तो एतकाफ की फजीलत से महरूम हो जाएगी, तो समथिंग इज बेटर देन नथिंग, क्योंकि हदीस में आता है अपने घर में एक जगह को मस्जिद बनाओ, ये तो सही हदीस है। तो चूंकि उस पर मस्जिद का इतलाक किया गया, तो भाई जब यहां बेचारियों पर पाबंदी लग गई तो वो आखिरी अशरे में बिल्कुल महरूम हो जाए। इससे बेहतर नहीं है कि एतकाफ का जो बुनियादी मकसद है कि आप यकसुई के साथ एक जगह अपने आप को बाउंड करके अल्लाह की इबादत करें, तो वो घर में अपने आप को एक जगह, बोलो भाई, बाउंड कर लें। तो दोनों की राय सही है, किसी एक पर भी आप तंज, किसी ने एक अंदाज से सोचा है, किसी ने, बोलो भाई, दूसरे स्टाइल से सोचा है। तो हर आदमी का तो इसमें, लेकिन टीवी में क्या होगा, ऐसे तोपें चल रही होंगी ना, ये गलत है, दूसरा कह रहा होगा ये गलत है। तो ये फुक़हाए कराम का तरीका, ये मसला हमेशा से किताबों में लिखा आ रहा है, फुक़हा इसको बड़े इत्तेदाल से बयान करते हैं। किसी की राय इस तरफ जा रही है और किसी की राय इस तरफ। इसी तरह कोई मस्जिद ऐसी हो जहां मर्द आते ही ना हो। बाज ऐसी, जैसे घरों में, मदरसे में, एक बनात के मदरसे में एक अलग से मस्जिद है, तो वहां औरत का मस्जिद में बैठने में कोई फितना नहीं है, क्योंकि वहां सब खवातीन है। तो वहां फिर घर में नहीं बिठाया जाएगा, क्योंकि असल क्या है, एतकाफ कहां होता है, मस्जिद ही में होता है। तो इसमें अहले हदीस की राय को 100% गलत कहना, यह भी गलत है, क्योंकि एतकाफ का जो असल महल अल्लाह ने बताया है वो मस्जिद ही बताया है। समझ में नहीं आ रही मेरा ख्याल है। तो कहने का मकसद है कि जब टॉक शॉक इस तरह की होती है ना, तो उसमें एतदाल वाली राह जो हमें नजर आ रहा है, कोई भी फरीक आम तौर पर एतदाल का शिकार नहीं होता। इससे उम्मत में मुनाफरत फैलती है, उलमा से भी लोग बदगुमान होते हैं। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন।
এবং সবকিছু বুঝতে পেরেছেন এবং উভয় দলের আলেমেরা কি বলেছে আপনারা আশা করি বুঝতে পেরেছেন। এই আলেমদের মধ্য থেকে যে আলেমদের মতামত সহিহ কুরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হবে সেটি আপনারা আপনাদের বিবেক দিয়ে গ্রহণ করবেন। তো দর্শক, কোন কোন আলেমের মতামত আপনাদের কাছে সহিহ কুরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হয়েছে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিন। আর হ্যাঁ, নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ফি আমানিল্লাহ।